আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। আর যদি বাইরে যদি বৃষ্টি হয় তাহলে তো জমেই যাবে, কোনো কথাই হবে না। তা দেখে নিন আমি কিভাবে খিচুড়িটা বানাচ্ছি। এখানে গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি তেলটা নিয়ে নিলাম। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু গোটা জিরে দিয়ে দেব। জিরেটা একটু নাড়িয়ে নিলাম। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। আমি শুধু গোটা জিরেই ফোড়নে দিলাম। আমি আগে থেকেই মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এখানে আছে এক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর গোটা জিরে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। এটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে আমি এখন একটু নুন দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুনটা ব্যবহার করবেন। আমি অল্প করেই দিলাম, দরকার হলে পরে আবার দেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি গোবিন্দভোগ চালটাকে এর মধ্যে আমি দিয়ে ভালো করে নাড়াবো। মশলাটা এখনও 2 মিনিট হবে, তার জন্য আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। এবার আমি মশলার সাথে গোবিন্দভোগ চালটাকে ভালো করে মিক্স করে নেব আর ভালো করে ভেজে নেব। গোবিন্দভোগ চালটাকে একদম লাল করে ভালো করে ভাজবো, তাহলে খেতে খুব ভালো হয়। গোবিন্দভোগ চালটা ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা মুগ ডালটা এবার আমি দিয়ে দেব। কিশমিশটাও আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে সব কিছু নাড়িয়ে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে নেব। এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, এর জন্য আমি 2 বাটি জল দিলাম। ওপর থেকে আমি ঘি দিয়ে দিলাম অল্প করে। এবার আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখে নেব খিচুড়িটা হয়ে গেছে নাকি। খিচুড়িটা হয়ে গেছে। অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার খিচুড়িটা একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। খিচুড়িটা আমি আজকে আলুর দম আর পাঁপড় ভাজার সাথে সার্ভ করলাম।
ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।